হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে যাচ্ছি বলো তো? আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোরাপুটে রবিবারের বাজার কেমন হয়। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমি কোরাপুটের বাজার তোমাদেরকে বলবো এবং তোমাদেরকে দেখাবো রবিবারের বাজার কেমন হয়। তো চলো, আমরা প্রায় বাজারের কাছাকাছি চলেই এসেছি। এই যে রায়গাড়া চকের পরেই কিন্তু অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডটা শেষ হলেই কিন্তু বাজার স্টার্ট হয়ে যাবে। এটা কিন্তু বড় বাজার। এই বড় বাজারে কিন্তু প্রচুর লোক আসেন। একটা ছোট বাজারও আছে। তো আজ তোমাদেরকে দেখাবো সবটাই, চেষ্টা করব মোটামুটি দেখানোর। অনেকটাই সবটা দেখানো সম্ভব না এই ভিডিওতে। তোমরা বললে আমি অবশ্যই পরে তোমাদেরকে দেখাবো। এই দেখো, বাজার কিন্তু স্টার্ট হয়ে গেছে। একদিকে কিন্তু শাক সবজি সব নিয়ে বসে আছেন সমস্ত মানুষেরা, এবং আর একদিকে এই যে মুরগি থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই, এখানে ঝাঁটা, দড়ি, শাকসবজিও আছে, ফলমূল ইত্যাদি ইত্যাদি জিনিস তারা কিন্তু বিক্রি করছেন। এবং এই যে শাকসবজি, এগুলো যা যা দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু খুব টাটকা জিনিস। এরা কিন্তু নিজেদের গ্রামের নিজেদের চাষের জিনিস নিয়ে এসে বিক্রি করেন। তো আমরা এগুলোই দেখতে দেখতে যাচ্ছি, খুবই ভালো লাগে দেখতে। আমরা কিন্তু এই বাজার থেকে বাজার করব না, আমরা ছোট বাজার থেকে বাজার করব। তার কারণ হচ্ছে, আমরা আগে যেখানে থাকতাম সেখান থেকে কিন্তু ছোট বাজারটা একদম কাছে ছিল। তো সেই কারণে ছোট বাজার আমাদের মানে পরিচিতিটা খুব বেশি ওখানে হয়ে গেছে। এত ভালো পরিচিতি তৈরি হয়ে গেছে যে ওখানের মানুষজন কিন্তু আমাদেরকে চেনেন, আর পরিচিত মানুষদের কাছ থেকে জিনিস কিনতে কিন্তু ভালো লাগে। তো সেই কারণে সপ্তাহে একবার করে তাদের সঙ্গে দেখাও হয়ে যায়। এই কারণেই কিন্তু আমরা সেখানে যাব। ছোটো বাজারে দেখো, এখানে কত সুন্দর বাজার। সামনে দেখবে বাহাতে, সম্ভবত সেখানে দুর্গা পুজো হয়। জানি না যে দুর্গা পুজো হয় কি না। অবশ্যই এই দুর্গা পুজোর সময় আমরা এসে দেখব। প্যান্ডেলটাতে দেখে তাই মনে হচ্ছে যে দুর্গা পুজো হয়। এবার আমরা যাচ্ছি, এখানে সামনে মাছ বাজার বসে। আর এই ডান দিকে দেখছো, ডান দিকে কিন্তু বাস স্ট্যান্ড, কোরাপুট বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডেও কিন্তু খুব ভালো দুর্গা পূজা হয়। তো দুর্গা পুজোর সময় আমরা ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি না, আমরা কোরাপুটেই থাকবো। তাই তোমাদেরকে অবশ্যই সবটা দেখানোর চেষ্টা করব যে কোরাপুটে কেমন দুর্গা পুজো হয়। এখানে অনেক বাঙালি আছেন, বাঙালিরা কিন্তু দুর্গা পুজো করেন। তো দেখাবো, অবশ্যই দেখাবো। চলো, আমরা প্রায় মাছ বাজারের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখা যাক কেমন কি মাছ পাওয়া যায়। এই যে আমরা চলে এসেছি মাছ বাজারে, কিন্তু আজকে মাছ সেরকম দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে, আমরা অনেক বেলায় এসেছি। এত বেলায় মাছ থাকে না। এরা কিন্তু অনেক সকাল সকাল মাছ নিয়ে এসে বিক্রি করতে শুরু করে দেন, এবং খুব তাড়াতাড়ি ছোট মাছ থেকে শুরু করে যা যা কিছু থাকে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমরা মাছ সেরকম দেখছি না। আছে বাটা মাছ আছে, এখানে বেলে মাছ আছে, কাঁকড়া আছে। এখানে মানুষ খুবই কাঁকড়া খান, তো কাঁকড়াও আছে। আরও শিং মাছ, এখানে কিন্তু শিং মাছ জ্যান্ত ওরকম পাওয়া যায় না। এরা সকালবেলা ভীষণ ভোরবেলায় ধরে শিং মাছ, ধরে কিন্তু এরা এরকমভাবে রেখে দেয়, তো মরে যায়। কখনো কখনো একটু আধটু দেখি বেঁচে আছে, কিন্তু শিং মাছ থাকে না। এবার আমরা কিন্তু অন্য একটা দোকানে এসেছি। এই দোকানে এই মাসির কাছ থেকে আমরা মাছ নিয়েছি, ইলিশ মাছ দেখতে পাচ্ছ। এই মাসির কাছেই কিন্তু একমাত্র ইলিশ মাছ থাকে, এবং খুব ভালো ইলিশ মাছ রাখেন মাসি। তো এই কারণে আমরা মাসির কাছে চলে এসেছি। আমরা কিন্তু একটা কাতলা মাছ নিয়ে নিচ্ছি। যেহেতু দুর্গা পুজো আছে, আমরা কিন্তু সেরকম কিছু নেব না। তো এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সামনে মাছ বাজার, মাছ মাংস এখানে এই ছোটো বাজারে এগুলোই পাওয়া যায়। তো এই ছোটো বাজারটা আমাদের খুবই প্রিয় বাজার। খুব ওই বাজারে যেরকম খুব ভিড়, তো এখানে সেরকম ভিড় থাকে না, মোটামুটি ভিড় থাকে। এখানেও কিন্তু আদিবাসীরা নিজেদের জিনিস নিয়ে এসে বিক্রি করেন। এই দেখো, শাক থেকে ফুল থেকে মোটামুটি পেয়ারা, তাদের যা যা কিছু তাদের বাগানে জমিতে যা যা থাকে। আর এই যে এই ফলটা দেখতে পাচ্ছ, পাতার মতো দেখতে, সামনে একটা সবজি, কি একটা সবজি জানি না। ওরা বলল এটা নাকি আলুর সঙ্গে ভাজা করে খাওয়া যায়। এই দেখো রসুন, এরা কিন্তু এই রসুন নিয়ে এসে এরকমভাবে বিক্রি করছে। এগুলোও কিন্তু এদের নিজেদের চাষের জমির, প্যাকেট প্যাকেট করে এরকম করে বিক্রি করে। আর ওই যে ছোট ছোট বলের মতো যে ফলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কী বলো তো? ওগুলো কিন্তু টমেটো। এই টমেটোগুলো ভীষণ টক হয়, তোমরা অনেকেই দেখে থাকবে। এগুলো কিন্তু পাহাড়ি টমেটো। চলো তোমাদেরকে দেখাই হাঁড়ি, কলসি, মাটির ইত্যাদি ইত্যাদি জিনিস। এই যে দেখো, এই যে মাটির ফুলের টব, এই যে হাঁড়ি উনুনে সঙ্গে বসানো রয়েছে, এবং মাটির ঘট ইত্যাদি অনেক জিনিস দেখো। এই দেখো, কেউ গাছ থেকে কলার কাঁদি কেটে নিয়ে এসেছে, দেখো সামনে।
এ দেখো কত সুন্দর, ইনি কিন্তু সাজিয়ে নিচ্ছেন তার জিনিসগুলো বিক্রি করার জন্য। তো দেখো কত সুন্দর। আমরা কিন্তু এখান থেকে হাঁড়ি কিনে নিয়ে গেছিলাম, এবং এখান থেকে হাঁড়ি কিনে আমরা কিন্তু গরমকালে জল খেতাম। খুব তৃপ্তি হয় মাটির হাঁড়িতে জল খেলে, খুবই ভালো লাগে জল খেতে। কারণ ফ্রিজের জল যেরকম ওটা খেলে শরীর খারাপ করে, তো মাটির হাঁড়ির জল কিন্তু তার কিন্তু অনেক গুণাগুণ আছে। অনেকেই আছেন এখনও মাটির হাঁড়ির জল খায়। তো তোমরা যারা খাও না, খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে, তৃপ্তি হয় খুবই। এবার আমি চলে এসেছি যে সামনে দেখো কত জিনিস। আমি আসলে জানিও না যে এখানে প্রতিটা জিনিস আসলে কোনটা কোন কাজে ব্যবহার হয়। যা দেখতে পাচ্ছি হাঁড়ি কলসি এগুলো জানি, কিন্তু বাকি অনেক কিছুই এখানে বিক্রি হয় যেগুলো আমি জানি না। প্রদীপের গাছা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই এখানে বিক্রি হয়। কিন্তু তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এই দেখো মাটির ভাঁড়, প্রদীপ, প্রদীপের গাছা, তারপরে এগুলো ঘট, লক্ষ্মীর ঘট। এই লক্ষ্মীর ঘট কিন্তু আমিও কিনেছি। দেখো ফুলের টব। এবার আমরা চলে এসেছি এখানে একটা দই বড়ার দোকানে। দাদা কিন্তু দই বড়া খুবই ভালো বানায়। যেহেতু সকালে আমরা বেরিয়ে গেছি বাজারে, সেরকম ব্রেকফাস্ট কিছু করতে পারিনি, তো আজকে ডিসাইড করলাম বাইরে ব্রেকফাস্টটা করব। তাই আমরা কিন্তু দই বড়া খাবো, এবং এত টেস্টি দই বড়া। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু স্ট্রিট ফুড বলে যে এটা খুব একটা আনহেলদি সেরকম ব্যাপারটা না। এরা কিন্তু দিনের দিনই কিন্তু শেষ হয়ে যায়, যেহেতু দাদা প্রতিদিন যা বানিয়ে নিয়ে আসেন, প্রতিদিন একেবারে এই ইয়েটা খালি করেই, এই কন্টেনারটা তার কিন্তু খালি হয়ে যায়। খালি করেই দাদা বাড়ি ফেরে না, এবং পরের দিন আবার কিন্তু বানিয়ে নিয়ে আসে। আমি তোমাদেরকে বলেছিলাম টমেটো, এই দেখো সেই পাহাড়ি ছোট ছোট টমেটো। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানাবে, বা কেউ খেয়ে থাকলে অবশ্যই জানাবে। এগুলো কিন্তু খুব টক হয় খেতে, কিন্তু ভালো। যাই হোক, এই দেখো বাজার আমি তোমাদেরকে দেখাই কত সুন্দর। এই মাসিরা কিন্তু বসে থাকেন, দেখো ফুল নিয়ে। এগুলো কিন্তু, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো তারা 20 টাকা করে বিক্রি করে। চলো বন্ধুরা, অনেক দেখালাম, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।